আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কোয়েল পাখি রোস্ট করে দেখাবো। কোয়েল পাখি রোস্ট করতে যে যে উপকরণগুলো লাগে সেইগুলো আমি এখানে নিয়ে নিছি, এগুলো আপনাদেরকে দেখাই নিলাম। পাখিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এই যে আমি সব মশলাগুলো বেটে নিছি। এখানে বাদাম বাটা, জিরা বাটা, ধনে বাটা, আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা সব কিছু আছে। কয়েকটা লবঙ্গ নিয়ে নিছি। এটা টক দই করে নিছি, ব্রেস্তা করে নিছি। আর দেখেন পাখিগুলো এই যে সুন্দর করে পরিষ্কার করে নিছি। পাখিটা কিন্তু বুকটা চিরে নিছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে আছে। লবণ হলুদ মাখাই নিলাম, হালকা হলুদ দিছি যেহেতু রোস্ট করব। এবার পাখিগুলো আমি ভেজে নিচ্ছি। সব পাখিগুলো আমি একসঙ্গে ভেজে নিব, কারণ আমার হাতে সময় নাই। দুইটা দুইটা করে ভাজলে হয়তো আরো সুন্দর হতো, আরো ভালো হতো। সবগুলো একবারে দিব, আমার একটু তাড়া আছে তাই। এখন আমি এটা উল্টাই দিচ্ছি। এই দেখেন কি সুন্দর বুকটা ছিঁড়ে নিছি, নিয়ে ভিতরে ভালো করে পরিষ্কার করে নিছি যাতে কোনো ময়লা না থাকে এবং ভিতরটা ভালো করে সিদ্ধ হয়, মশলাও ঢোকে, খাইতেও সুস্বাদু লাগে। এই পাখিগুলোর কিন্তু অনেক বয়স হয়েছে, ডিম পাড়তে পারতে এখন ডিম পাড়া শেষ। এই জন্য এরা এখন বিক্রি করে দিচ্ছে আমাদের পাশের বাসায়। এখন এই জন্য আমরা এগুলো কিনে নিয়ে আসছি। এখন আমি এই কড়াইয়ের ভিতরেই পাখিগুলো রোস্ট করে নিব। প্রথমে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলা কষাই নিব। হলুদ বাদে সব কিছু দিয়ে দিব, শুধু বাদাম বাটাটা পরে দিব, বাদাম টক দই এগুলো পরে দিব। মশলাটা লবণ দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দর করে কষাই নিব। কষানোর সময় হালকা একটু পানি দিব, দিয়ে মশলাগুলো কষাই নিছি। এখন আমি পাখিগুলো দিয়ে দিলাম। পাখিগুলো আমি কষাই নিচ্ছি সুন্দর করে। আপনারা একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন কোয়েল পাখি রোস্ট করে খাওয়ার জন্য। অবশ্যই অবশ্যই আমার কথা মনে পড়বে। আপনাদের রান্না বৃথা যাবে না। এখন আমি একটু ব্রেস্তা দিয়ে দিলাম, আর একটু ব্রেস্তা রেখে দিছি, লাস্টে দিব। একটু বাদাম বাটা ছিল, ওটুকু দিয়ে দিলাম। এখন আমি টক দইটা দিলাম। এতে কিন্তু বেশি পানি লাগে না, অল্প পানি দিয়েই আস্তে জালে আস্তে আস্তে করে রান্না করতে হয়। দেখেন কি সুন্দর লাগছে, দেখতেই মজাদার মনে হচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে। আমি এখন 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু অনেকটা সুঘ্রাণ নিয়ে আসে এবং স্বাদটাও বাড়ায় দেয় অনেক গুণে। কোয়েল পাখিটা যদি সুন্দরভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খাইতে সেই সুস্বাদু লাগে। দেখেন দেখতে কি ইয়ামি লাগছে। এখন আমি একটু পানি দেবো। এই পানিটা দিয়েই আমি এটা রান্না শেষ করব, আর কোনো পানি অ্যাড করব না। এটাতে আমি এখন ঢেকে দেব, ঢেকে আস্তে জালে রান্না করব। তারপরে কিছুক্ষণ পরে আবার ফিরে আসব। এখন আমি রান্না শেষ, দেখেন আপনাদেরকে দেখাই কি সুন্দর লাগছে। রোস্টের ভিতরে যেহেতু টক দই দেওয়া থাকে, বাদাম বাটা দেওয়া থাকে, এজন্য একটু হালকা ঝোল ঝোল থাকতেই নামাই নিতে হয়, না হলে ওটা বেশি ঝোলটা গাঢ় হয়ে এঁটে যায়। আমি কিন্তু এখানে চীনাবাদাম অ্যাড করেছি, চীনাবাদাম বাটা। এখন আমি লাস্টের যে বেরেস্তাটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম। এটাই শুধু 1 চামচ ঘি, বেরেস্তা আর টক দই, এটাই বাড়তি মশলা। তাছাড়া সবকিছু গরম মশলা দিয়ে আমি করেছি।
দেখেন আমার রান্নার ডান, কি দারুণ লাগছে, সেই সুস্বাদু। এখন আমি এটা সাজিয়ে নিয়েছি। আপনাদের কি লোভ লাগে? ভালো থাকবেন সবাই, আমার পেজটা ফলো করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন।